এই রান্নাটা এত মজার হবে আগে জানতাম না। যে একবার খাবে তাকে ঠেকানো কিন্তু একেবারেই মুশকিল হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে বুটের ডালের রেসিপি। খুবই লোভনীয় এবং খুবই আমি অনেকে হয়তো বা জানেন দর্শক, বাট অনেক সময় বুটের ডাল দিয়ে গরুর মাংস রাঁধতে গেলে বুটের ডাল শক্ত থেকে যায় এবং মাখা হয় না। দর্শক, এখানে আমি প্রথমত যে জিনিসটা দিয়েছি সেটা হলো সরিষার তেল, তারপর দারচিনি, এলাচি এবং পেঁয়াজ। আর এই পেঁয়াজটাকে আমার যে কাজটা করতে হবে এটাকে একদমই ব্রাউন কালার করতে হবে। ব্রাউন কালারের আগ পর্যন্ত এখানে আমি অন্য কোনো উপকরণ একদমই দিইনি। দর্শক, যখন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম বাটা পেঁয়াজ এবং বাটা রসুন। দর্শক, আস্ত পেঁয়াজ আমি ব্যবহার করেছি, বাট এখানে যখন আপনি বাটার পেঁয়াজ এবং রসুনটা অ্যাড করবেন তখন কিন্তু এর কালারটা কিন্তু অনেকটাই কিন্তু চমৎকার লাগবে এবং এটা খুবই মাখা মাখা হবে। তাই চেষ্টা করবেন আস্ত পেঁয়াজটা বাদামি কালার করার পর এখানে একটু বাটা পেঁয়াজ ব্যবহার করতে। দর্শক, যে কোনো গরুর মাংসের তরকারি বলেন, মুরগি বলেন, বাটা জিনিস যখন ব্যবহার করবেন এটার স্বাদ কিন্তু আসলে অন্যরকম লাগে। এখন দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ। এই লবণ দিয়ে দর্শক আমার যে কাজটা হবে, পেঁয়াজটাকে কিন্তু আরও ভালো করে ব্রাউন কালার করতে হবে এবং এখান থেকে যে বাটা পেঁয়াজের যে একটা গন্ধ সেটা যেন চলে যায়। যতক্ষণ পর্যন্ত এটা যাবে না এটাকে আমি ব্রাউন কালার করে নেব। অবশ্যই এটা সময় ধরে একটু ব্রাউন কালার করে নেবেন, কোনো প্রকার হাই হিটে না লো হিটে। এখানে প্রধান যে কাজটা হচ্ছে দর্শক সেটা হলো আমাদের কিন্তু এই যে উপকরণটা আমি অ্যাড করেছি এখানে কোনো প্রকার কিন্তু এখন আমি মশলা অ্যাড করিনি, জাস্ট এখানে আদা, রসুন, পেঁয়াজ আমি অ্যাড করেছি। আর এই তিনটা উপকরণকে খুব ভালোভাবে কিন্তু মিশাতে হবে এবং এটাকে ব্রাউন কালার করতে হবে। তারপরে কিন্তু এই তরকারিটা কিন্তু মজা লাগে। অনেক সময় আমরা কী করি, যখন পেঁয়াজটা একটু অল্প ভাজা হয় তখনই কী করি, অন্যান্য উপকরণ আমরা ব্যবহার করে ফেলি, তখন কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে এবং ফ্লেভার সুন্দর হয় না এবং কালারটা কিন্তু চমৎকার আসে না। দর্শক, এখানে আমি গরুর মাংস নিয়েছিলাম প্রায় 1 কেজির মতো, আর আমি হাড় সহকারে নিয়েছি, কেননা আসলে বুটের ডাল হাড় সহকারে কিন্তু খেতেই দারুণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। দর্শক, এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে যে উপকরণগুলো দিয়েছি এটার সাথে এখন মাংসটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এখানে এখনও পর্যন্ত আমি হলুদ, মরিচ, বাকি যে মশলা সেটা আমি এখনও দিইনি। আর এটা কখন দিলে কালারটা চমৎকার আসবে এবং খেতে লোভনীয় লাগবে ততটুকু পর্যন্ত আমার সাথে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এটা এমন একটা তরকারি দর্শক, এটা রুটি, পরোটা এবং বিভিন্ন কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে সামনে ঈদ, আর ঈদ মুখে কিন্তু একরকম খাবার খেতে আমাদের ভালো লাগে না, বিভিন্ন ধরনের আইটেমের খাবার খেতেই ভালো লাগে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই আইটেমটা তৈরি করে আপনারা খেতে পারেন এবং সবাইকে আপ্যায়ন করতে পারেন। দর্শক, 5 মিনিট পর কিন্তু আমি এখন ঢাকনাটা উল্টিয়ে নিচ্ছি, আর ঢাকনা উল্টানোর পর আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এখনও পর্যন্ত এখানে আমি কোনো প্রকার মশলা ইউজ করিনি। আর দর্শক, প্রথম যে জিনিসটা দেখেছিলাম আমি প্রায় 1 চামচের মতো আদা ব্যবহার করেছি, আর এখানে এর থেকে আদা একদমই দেওয়া লাগবে না, কেননা এটা যেহেতু পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে কষে যাবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে বেশি আদা দেওয়ার কোনো দরকার নেই। আর যখন মাংসটা একটু আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছি সো এখান থেকে কিন্তু পরিমাণ মতো কিছু পানি বের হয়ে গেছে। সেই পানির মধ্যে এখন আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে দিচ্ছি। দর্শক, আমি এখানে 2 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন, বাট কালারের জন্য এখানে লাল মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া, বাট এই মরিচটা হচ্ছে আমার মিষ্টি মরিচ, কোনো প্রকার জাল হবে না। আর দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। এখন যে জিনিসটা আমি অ্যাড করতেছি দর্শক সেটা হলো গরম মশলার গুঁড়া। আমি এখানে 2 চামচ আমি গরম মশলার গুঁড়াই করেছি দর্শক। আর এই উপকরণগুলো দিয়ে কিন্তু আমি এইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য এটাকে আমি কষিয়ে নেব। 5 মিনিট পর কিন্তু দর্শক মাংসটা কিন্তু প্রায় 100% মধ্যে কিন্তু 50% এটা সিদ্ধ হয়ে যাবে। আর আশা করি এই রেসিপিতে আদার পরিমাণটা কিন্তু একটু কমে দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা মজা লাগবে এবং ফ্লেভারটাও কিন্তু সুন্দর আসবে। আর দর্শক, আমি কিন্তু 1 কেজি গরু মাংসের জন্য আমি 1 কাপ বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এই বুটের ডালটা আমি লবণ দিয়ে ভিজেছি। লবণ দিয়ে ভিজানোর উদ্দেশ্য হলো আমার ডাল নরম হবে, বাট এটা কি গলে যাবে না, নরম হয়ে যাবে না, তখন খেতে কিন্তু দারুণ লাগবে। এই পর্যায়ে আমি এখানে একটু সরিষার তেল অ্যাড করেছি। দর্শক, এটা স্মাইল এবং কালারের জন্য কিন্তু সরিষার তেলটা দেওয়া, এটা একদমই অপশনাল, না দিলে চলো, বাট দিলে কি কালারটাও সুন্দর আসে এবং দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে। তাই এখানে আমি একটু সরিষার তেল ইউজ করেছি। দর্শক, এই রান্নাটা যখন আমি করেছিলাম প্রথম অবস্থায় কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পেরেস তেলটাও ইউজ করতে পারেন, বাট সরিষার তেলের
তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা একটু সরিষার তেল দিয়ে তৈরি করে নিতে। আর এ পর্যায়ে দর্শক দেখুন মাশাল্লাহ মাংসের কালারটা কিন্তু চমৎকার এসেছে। সো এইভাবে যদি ডাল রান্না করেন আপনাদের ডাল কিন্তু খেতে মানে দারুণ লাগবে এবং মুখে লেগে থাকবে। যাকে দিবেন তাকে কিন্তু ঠেকানো একেবারে মুশকিল হয়ে যাবে। ফাইনালি দর্শক আপনারা দেখুন যে মাংসটা কতটাই মাখা মাখা হয়েছে। এখানে আমি কোনো প্রকার পানি দিইনি, মাংসের পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর মাংসের পানি দিয়ে যখন আপনারা মাংসটাকে কষিয়ে নেবেন আসলে মাংসটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা দেখলেন এখনও পর্যন্ত আমি কিন্তু এখানে ডালটা অ্যাড করিনি, এখন অ্যাড করব। তার মানে এই ডাল আমি অ্যাড করার প্রায় 5 মিনিট পরে কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেলবো। এর উদ্দেশ্য হলো আমি যখন লবণ দিয়ে ডালটা আমি ভিজিয়ে রেখেছি, ডালটা আমার নরম হয়েছে আপনারা দেখেছেন, বাট এই ডালটা কিন্তু একদমই আস্ত থাকবে, যেটা আপনারা শুরুতে দেখেছেন। ডাল একেবারে নরম হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। আর বুটের ডালের মাংসটা যদি হালকা একটু শক্ত হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আমার মতো কারা কারা এরকম একটু শক্ত করে বুটের ডাল রান্না করা খেতে কে কে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। দর্শকেই তো এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি যে কাজটা করবো, এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর কিন্তু ফাইনালি দর্শক আমার রান্নাটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে। আর এভাবে কিন্তু আমি এখনও কোনো প্রকার পানি দিইনি। দর্শক আমি কিন্তু অফ ক্যামেরায় এখন প্রায় 1 কাপের মতো গরম পানি অ্যাড করেছি। যেহেতু আমার পানিটা শুকিয়ে গেছিলো সেই ক্ষেত্রে শুধুমাত্র 1 কাপ পানি আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকেও বেশি পানি ব্যবহার করতে পারেন। দর্শক বুটের ডাল এমন একটা জিনিস, এটা একেবারে কিন্তু ঘন খেতে ভালো লাগে না। একটু যখন এটা পানি পানি ভাব থাকবে, যখন এটা নামাবেন তখন কিন্তু এটা মাখা মাখা হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন যখনই রান্না করবেন তখন কিন্তু একটু পানি পানি ভাব থাকা অবস্থায় নামিয়ে নিতে, কেননা বুটের ডাল এটা কিন্তু পানি খেয়ে ফেলে। সো এইরকম অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব। এখন যে এই জিনিসটা আমি অ্যাড করেছি, যেটা আমাদের কালার আর নিয়ে আসবে, স্মাইল নিয়ে আসবে এবং খেতে লোভনীয় লাগবে, সেটা হলো এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি। দর্শক এই বুটের ডালের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন আপনারা টমেটোটা ব্যবহার করতে। আর টমেটো ব্যবহার করার উদ্দেশ্য আমি বললাম যে কালারটা কিন্তু চমৎকার আসে। আর এইভাবে টমেটো দিয়ে আমি আবার 1 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে পর দর্শক দেখুন এটা কতটাই মাখা মাখা হয়েছে। এখন আমার এখানে আর কিছু ব্যবহার করা লাগবে না, শুধুমাত্র জাস্ট কাঁচামরিচ আর ধনিয়া পাতাটাই কিন্তু আমি অ্যাড করে তারপর আমি তরকারিটা নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো ইনশাল্লাহ। এটা এভাবেই কিন্তু যদি আপনারা রান্না করেন আমি মনে করবো যে আপনাদের মুখেই শুধুমাত্র লেগেই থাকবে। এটা এতই মজার, এতই প্রিয় দর্শক, আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো দিচ্ছি হয়তোবা সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনিও শিখে নিতে পারেন। দর্শক কাঁচামরিচটা কিন্তু আমি 2 ভাগ করে কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আস্ত কাঁচামরিচ দিতে পারেন ফ্লেভারের জন্য। এখন যে জিনিসটা দিচ্ছি সেটা হলো ধনিয়া পাতা। একটু ধনিয়া পাতাটা অবশ্যই কিন্তু বেশি দিবেন, কেননা ডালের সাথে কিন্তু ধনিয়া পাতাটা দারুণ লাগে। আর দর্শক দেখুন আমি এরকম কিন্তু একটু পাতলা ভাব করে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা কালার হয়েছে, এত ইয়াম্মি একটা কালার হয়েছে, কার না দেখলে খেতে ভালো না লাগবে। সো এভাবে কিন্তু আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। আর কোনো প্রকার কিন্তু আমি জাল দিব না, জাস্ট ঢাকনা দিয়ে আমি চুলাটা বন্ধ করে এই হিটের মধ্যে আবার 2 মিনিটের জন্য রেখে দেব। আর এটা রাখার উদ্দেশ্য হলো আমার এই ডালটা আরেকটু মাখা মাখা হবে, তখন আমি যখন সার্ভ করব এবং খেতে দারুণ লাগবে। সো দর্শক দেখুন ফাইনালি কিন্তু আমি সার্ভ করে নিয়ে নিলাম। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আর এভাবে যদি আপনারা রেসিপিটা তৈরি করেন আমি মনে করব যে অল্প সময়ের মধ্যে চমৎকার একটা রেসিপি আপনারা তৈরি করে সবাইকে নিয়ে এনজয় করতে পারবেন। কারণ দারুণ একটা রেসিপি, যে খাবে তারই কিন্তু ভালো লাগবে। আমার রেসিপি কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দেবেন, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে চলে যাবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।